আমি আজকে যাকে সাজাতে যাব সেও কিন্তু প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট প্লাস একজন ডান্স টিচার। ব্রাইডের ডান্স থেকেই বুঝতে পেরেছে যে ব্রাইড কতটা খুশি ছিল। ও ছিল আমার ২৪শে জানুয়ারির ব্রাইড আর ওর লোকেশন ছিল জগদ্দল। আমি যেই লোকেশনটায় নামি ওখানে নেবেই ফোন করি আমার ব্রাইডকে। আমার ব্রাইড বলে, দিদি তুমি যেই লোকেশনে আছো না ওই লোকেশনেই দেখো একটা বিয়েবাড়ির জল সাজতে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ। ও বলল ওদের সঙ্গেই চলে এসো। মানে আমি তো বুঝতেই পারলাম না। বলল ওরা আমার বিয়েরই জল সাজতে যাচ্ছে। আমার তো শুনে মাথায় হাত যে এখনও আমার ব্রাইড রেডি হয়নি, মানে জল সাজছে সবে, স্নান করবে তারপরে আমি যাব ব্রাইডকে রেডি করতে। ভাবো তাহলে, সেই প্রত্যেকবারের মতন লেট। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আমার বাবা মানে শ্বশুর বাবা আমাকে দিয়ে আসতে গেছিলো, স্টেশনে দিয়ে এসেছে। তারপরে আমি ট্রেন থেকে নেবে জগদ্দলে ওর লোকেশনে যাচ্ছি টোটো করে। আর সবথেকে টেনশনের ব্যাপার আমার কাছে এটাই ছিল, আমার ব্রাইড সাজতে বসতে অনেক লেট করেছে আর আমার এদিকে অ্যাসিস্ট্যান্ট যায়নি। মানে আমার অ্যাসিস্ট্যান্ট দুজন যারা ছিল তাদের দুজনারই অসুবিধা ছিল। একজনের কাজ ছিল আর একজন মানে বাড়িতে ছিল না। সেই কারণে আমার দুটো অ্যাসিস্ট্যান্টই আমার সঙ্গে যেতে পারেনি। যাই হোক, আমি অন্য অ্যাসিস্ট্যান্ট খুঁজেছিলাম বাট পাইনি। এই ডেটটা একদম চাপের ছিল। দেখো ওই যে পাঁচিল দেওয়া অংশটা, ওটা না একটা কবরস্থান। কবরস্থানের পাশেই মানে পেছনটায় আমার ব্রাইডের বাড়ি। যাক, ওর বাড়িতে পৌঁছে যায় আর এই যে আমার সুন্দর মিষ্টি ব্রাইড। আমার এই ব্রাইডটা শুধু ব্রাইড বলবো না, এক প্রকার ও যোদ্ধা। কারণ ও বিয়ের সমস্ত কিছু, ওর যেহেতু বাবা নেই, ওকে সমস্ত কাজ একা হাতে করছিল। আর সবথেকে বেশি আমার খারাপ লেগেছিল, ও যখন বিয়েতে বসে আমি বলেছিলাম একজন বাড়ির কেউ থাকো, মানে সাজানোর সময় একটা মানুষ ছিল না। সবাই সবার মতন সাজতে গেছিলো, যে যার কাজ করছিল, কিন্তু ওর পাশে কেউ ছিল না, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছিলো। কিন্তু কিছু করার নেই, অনেক বিয়েবাড়িতে এরকম হয় আমরা দেখেছি। কিন্তু ওকে আমার একটু বেশিই মনে হয়েছিল যে ও একা হাতে সমস্তটা সামলাচ্ছে। বিয়েবাড়ি বুকিং থেকে শুরু করে ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, সমস্ত কিছু ও একা করেছে। সমস্ত কিছু, মানে একটা বিয়ের এত বড় দায়িত্ব ও একা পালন করছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু মানে টেনশনও হচ্ছিলো যে ও একা কী করে এত সামলালো। যাই হোক, ওর গলার যে বড় নেকলেসটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ও নিজের ইনকামের টাকায় বানিয়েছে। আর ও আমাকে বলেছিল একদম একটা স্যাটেল লুক রাখতে আর সফট মেকআপ করতে। আমি চেষ্টা করেছিলাম আমার যতটা সম্ভব ওকে দেওয়ার। আর সবাই ভালো ভালো বলছিল, ওকে খুব ভালোও লাগছিল। যদিও ও চোখে মুখে কিন্তু টেনশন ছিল, যতই ও হাসুক ওর ভীষণ টেনশন ছিল। ওকে রেডি করার পর আমি এবার বেরোবো, কারণ আমারও রাত হয়ে যাচ্ছিলো। আমি একা ছিলাম, যে জন্য আমার টেনশন হচ্ছিলো। আর কিছু খাইও নি তেমন। একটু পকোড়া নিয়েছিলাম, ভেজ পকোড়া নিয়ে এই দেখো মসজিদটা দেখছো, মসজিদটার পাশেই ওর বিয়েবাড়ি ছিল। এই মসজিদটার পাশ দিয়ে আমি চলে যাব এবার জগদ্দল স্টেশনে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে